আসসালামু আলাইকুম। বায়েজিদের বাংলা পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র বিষয়ে পয়লা বৈশাখ এই প্রবন্ধ সম্পর্কে জানবো। এই প্রবন্ধের যিনি রচয়িতা তার নাম হচ্ছে কবির চৌধুরী, এবং কবির চৌধুরীর জীবনী এবং পয়লা বৈশাখ প্রবন্ধ এই দুই নিয়েই আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করছি আমাদের আজকের পড়ালেখা। প্রথমেই কবির চৌধুরীর জীবনকাল একটু জানা চাই। কবির চৌধুরীর জন্ম হয়েছিল 1923 সালে এবং তিনি পরলোক গমন করেন 2011 সালে। কবির চৌধুরীর জন্ম হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার বাবার নাম আব্দুল হালিম চৌধুরী এবং মায়ের নাম আফিয়া বেগম। কবির চৌধুরীর লেখাপড়া হয়েছিল, তিনি স্কুলে পড়েছেন ঢাকা কলেজিয়েট স্কুলে, পরবর্তীতে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ অর্থাৎ আজকের দিনে ঢাকা কলেজ, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কবির চৌধুরী তার সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি পদক এবং 21শে পদকে ভূষিত হন। কবির চৌধুরীর যে সাহিত্য কর্মগুলো রয়েছে সেগুলোর মাঝে ছয় সঙ্গী, সাহিত্য কোষ, ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস, স্তদাল থেকে প্রস্তুত, পুষ্কিন ও অন্যান্য, বঙ্গবন্ধু শেখ মুজিব ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে কবির চৌধুরী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এবং চাকরি করেছেন তিনি, বা অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং তিনি জাতীয় অধ্যাপক এই উপাধিতে ভূষিত হয়েছিলেন। এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কবির চৌধুরী সম্পর্কে জানলাম, তার জন্ম, তার মৃত্যু, তার জন্মস্থান খুবই গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ায়। তার স্কুল ঢাকা কলেজিয়েট স্কুল, তিনি পড়ালেখা করেছেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ অর্থাৎ আজকের দিনে ঢাকা কলেজ, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2011 সালের 13 ডিসেম্বর কবির চৌধুরী পরলোক গমন করেন। এবার আমরা যাচ্ছি আমাদের মূল আলোচনায় অর্থাৎ পয়লা বৈশাখ প্রবন্ধে। সব দেশে বা সব সংস্কৃতির মাঝে বা সব জনগোষ্ঠীতেই আমরা নববর্ষ উদযাপন করতে দেখি। ইংরেজ যারা আছে তারা ইংরেজি বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছে। বাংলাদেশি আমরা যারা আছি আমরা উদযাপন করছি পয়লা বৈশাখ। মূল ধারণাটা আমাদের উভয়ের মাঝেই এক, যে পুরাতন যা কিছু আছে, পুরাতন যত ব্যর্থতা, জীর্ণ শীর্ণ, রোগাক্রান্ত কিংবা পুরাতন যত ধরনের আমাদের ব্যর্থতা আছে সবকিছু ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এটা হচ্ছে আমাদের আশাবাদ অর্থাৎ আশায় বসত করা। সব দেশেই একই রকম ব্যাপার। ইংরেজি সাহিত্যে যেটা টেনিসন বলছেন, যে দি ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, যে বছর চলে গেছে তাকে চলে যেতে দাও। বাংলা ভাষায় রবীন্দ্রনাথ বলছেন আবার একই কথা একটু ভিন্ন সুরে। রবীন্দ্রনাথ বলছেন, এসো 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 হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক যাক। তাহলে মুমুর সুরে দাও রায়ে, মুমূর্ষু মৃতপ্রায়, অর্থাৎ যা কিছু জীর্ণ শীর্ণ, যা কিছু পুরাতন সবকিছুকে ভুলে নতুনকে গ্রহণ করার এক ধরনের আহ্বান আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের কণ্ঠে। রবীন্দ্রনাথ বলছেন, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, জরা জীর্ণতা, রোগ সবকিছু ঘুচে যাক, অগ্নি স্নানে সূচি হোক ধরা। আগুনে পুড়ে সবকিছু যেমন খাঁটি হয়, রবীন্দ্রনাথও বলছে অগ্নি স্নান দ্বারা, অগ্নিতে স্নান করে সূচি হোক ধরা, এ ধরা যেন পবিত্র হয়ে যায়। ধরা মানে পৃথিবী। তাহলে রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাখ, মায়ার কুজ্ঝটি জাল যাক দূরে যাক। কুজ্ঝটি জাল, কুয়াশার জাল, মায়ার জাল, এই সবকিছু দূর হয়ে গিয়ে নতুন দিন আসুক। তাহলে টেনিসনের যে ভাবনা, যে বছর চলে গেছে তাকে চলে যেতে দাও, নতুনকে গ্রহণ করো, রবীন্দ্রনাথেরও ঠিক একই ভাবনা, শুধু বাচন ভঙ্গিটা ভিন্ন। তাহলে ভাবনা হচ্ছে কি, পুরাতনকে ছেড়ে দিয়ে নতুনকে গ্রহণ করো। নববর্ষের মূল কথাই এটি, পুনর্জন্ম, নবজন্ম কিংবা পুনরুজ্জীবনের ধারণা, যেটি আমাদের বইয়ের মাঝে খুব সুন্দর করে প্রথমে দেওয়া আছে। তাহলে নববর্ষ বলতে আমরা নবজন্ম, পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা এটা বুঝি। নবজন্ম মানে নতুন ভাবে জন্ম নেয়া, নতুন ভাবে জন্ম নেয়া মানে চিন্তা চেতনার দিক থেকে নতুন ভাবে জন্ম নেয়া। আমি আজ যা ভাবছি আমি আগামীকাল তার চেয়ে ইতিবাচক ভাবে ভাববো। এই যে ভাবনা চিন্তার যে ইতিবাচকতা,
এটাই হচ্ছে প্রকৃতপক্ষে নবজন্ম। এই নবজন্ম থেকে রেনেসার উৎপত্তি, আমি এত ডিটেলসে যাচ্ছি না, তবে এতটুকু বলি, ভাবনা চিন্তার দিক থেকে ইতিবাচক ভাবে ভাবার কাজটাই হচ্ছে নবজন্ম বা পুনরুজ্জীবন। ঠিক আছে? তাহলে ইতিবাচক ভাবে ভাবতে হবে, সবসময় নেতিবাচক নয়। পুরাতনের মাঝেই আঁকড়ে ধরে থাকলে চলবে না, নতুনকে গ্রহণ করতে হবে, নতুনকে বরণ করে নেওয়ার মানসিকতা থাকতে হবে। তাহলে টেনিসন বলছিলেন, 1 জানুয়ারি অর্থাৎ জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির প্রথম দিন, সেই দিনকে উদ্দেশ্য করে, আর রবীন্দ্রনাথ বলছেন বৈশাখের প্রথম দিনকে উদ্দেশ্য করে। মূলত উভয়ের মাঝে কেন্দ্রীয় ভাবটা এক। সেই ভাবটা হচ্ছে কি? সেই ভাবটা হচ্ছে পুরাতনকে ফেলে নতুনকে গ্রহণ করা। এটাই হচ্ছে কেন্দ্রীয় ভাবনা। তো পয়লা বৈশাখ আমাদের জাতীয় উৎসব, অবশ্যই আমরা সেটা জানি। পয়লা বৈশাখ কবে, এই প্রশ্নটা করলে অনেকেই বলে থাকি, আমরা ভুল ক্রমে বলে থাকি যে 14ই এপ্রিল। কিন্তু 14ই এপ্রিল পয়লা বৈশাখ নয়, পয়লা বৈশাখ হচ্ছে বৈশাখের প্রথম দিন। তাহলে বলতে হবে বৈশাখের 1 তারিখ পয়লা বৈশাখ, বা পহেলা বৈশাখ, কিংবা বলতে হবে বৈশাখ মাসের 1 তারিখেই হচ্ছে পয়লা বৈশাখ। 14ই এপ্রিল বলা যাবে না। ঠিক আছে? নেক্সট। তো এরপর যেখানে ছিলাম আমরা, সেটা হচ্ছে পয়লা বৈশাখের রীতিটা আসলো কোথা থেকে। আমরা সেই সম্রাট আকবরের সময় থেকে জানি যে সে সময় যে কৃষি সমাজে যে আহ ফসল ঘরে তোলার পর কৃষকের মনের মাঝে আনন্দ কিংবা তার যে সচ্ছলতা, সেই সচ্ছলতার পরিপ্রেক্ষিতেই আহ তখনকার জমিদারদের খাজনা দিতে হতো। স্বাভাবিকভাবে জমিদারদের খাজনা দিতে হতো। তো জমিদারদের খাজনা কখন দিবে? যখন তার ঘরে ফসল আছে, সেই ফসল বিক্রি করে সেই টাকা দিয়ে খাজনা দিত। তো ওই সময় থেকেই, সম্রাট আকবরের সময়কাল থেকেই ধারণা করা হয় যে বাংলা সনের প্রবর্তনটা হয়েছিল। তো বাংলা সনের প্রবর্তন হয়েছিল, এবং এখানে লেখক আরেকটা ব্যাপার বলছেন যে প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল। এই ভাবনাটা ভাবা অসঙ্গত নয়। অর্থাৎ শীতকালে প্রকৃতির মাঝে যে জীর্ণ শীর্ণ, একেবারে সবাই মুটিয়ে যাচ্ছে, আমরা একেবারে আড়ষ্ট হয়ে আছি, সেই ভাবনা থেকে, সেই জায়গা থেকে যখন প্রকৃতিতে প্রাণের সঞ্চার আসে, বসন্তকাল আসে, তার পরবর্তীতে আহ সে সময় কিংবা তারও কিছু সময় পর হয়তো জমিতে ফসল চারা বপন করা হয়, সেখান থেকে ধীরে ধীরে ফসল হয়, কৃষক সেই ফসল ঘরে নিয়ে যায়, ফসল কেটে ঘরে নিয়ে যায়। এই সব বিষয়গুলোর সাথে যখন একটা প্রাণ চাঞ্চল্যের ব্যাপার আছে, সেই সাথেই আসলে নববর্ষ উদযাপনের একটা সম্পর্ক লেখক আহ চিন্তা করেছেন, এবং এই ভাবনাটা ভাবাটা অসঙ্গত নয়, সঙ্গত। এক সময় ছিল গ্রামের মানুষ শহরের মানুষ নির্বিশেষে সকলে মিলেমিশে এক হয়ে নববর্ষ উদযাপন করত। যে কথা প্রায় 350 বছরেরও আগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে এদেশের নববর্ষ যেটি উদযাপন করতাম আমরা, সেটাকে তিনি এদেশের নওরোজ বলেছেন। জনগণের নওরোজ মানে জনগণের জন্য নতুন দিন। 350 বছরের আগেও এই যে বই তিনি লিখেছেন আবুল ফজল, সেখানে তিনি লিখছেন, আইনি আকবরী গ্রন্থে তিনি লিখছেন যে এদেশের নওরোজ হচ্ছে কি? নববর্ষ। নওরোজ পারস্য যে বর্ষপঞ্জি আছে, সেখানে তারা বছরের প্রথম দিনকে নওরোজ বলে। তাহলে আবুল ফজল সেখানে বলছে, তার মানে এই নববর্ষ উদযাপনের রীতিটা আমাদের আজকে কালকের না, খুব একটা দিন এমন না যে কিছুদিনের মধ্যে আমরা এটা উদযাপন শুরু করেছি, তা না, বহুকাল পুরনো। তবে লেখক বলছে, 1300 বর্ষ আগে বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে। অর্থাৎ এই নববর্ষ উদযাপনের রীতি আমাদের সেই 350 বছরেরও আরো 100 বছর আগে কিংবা আরো সময় আগে থেকেই আমরা উদযাপন করে আসছি। তো লেখক এখানে একটা ব্যাপার বলছেন, সেটা হচ্ছে পালা বদলের কথা। 19বিংশ শতকে আমরা যখন ব্রিটিশদের অধীনে ছিলাম, কিংবা ব্রিটিশদের পরবর্তী সময়ে যখন পাকিস্তানিদের অধীনে ছিলাম, তখন পাকিস্তানি শাসকরা চেয়েছিল যে আমরা যেন এই দিবস উদযাপন না করি। কেন? কারণ এই দিবসের সাথে তারা হিন্দুয়ানি এক ধরনের চিন্তা ভাবনা তাদের ছিল, সেই হিন্দুয়ানি বা সেই তারা স্পষ্টতই বলতো যে এটা মুসলমানের উৎসব হতে পারে না, এটা সনাতন ধর্মে যারা বিশ্বাসী তাদের উৎসব। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ ছিল এমন একটা জায়গা যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে মিলে একসাথে বসবাস করতাম, এবং আজকের দিনেও করি। তাহলে এটা হচ্ছে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, এবং আমাদের এই অসাম্প্রদায়িক চেতনার কারণেই আমরা বিভিন্ন উৎসব উদযাপন করি। এই উৎসবগুলো আমাদের জন্য অবশ্যই অবশ্যই ইতিবাচক, কখনোই নেতিবাচক নয়। যেখানে আমরা ছিলাম, যা বলছিলাম সেটি হচ্ছে যে এই উৎসব উদযাপনের আমাদের যে মনোভাব, সেই মনোভাবটির ক্ষেত্রে পাকিস্তানিরা এক ধরনের, নতুন ভাবে এক ধরনের কি করেছিল, যে
বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তো এই প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণেই দেখা গেছে যে আমরা সেই প্রতিবন্ধকতা মেনে নেইনি। এবং মেনে নেইনি কেন? কারণ হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এই রাষ্ট্র হচ্ছে অসাম্প্রদায়িক রাষ্ট্র, তাহলে অসাম্প্রদায়িক রাষ্ট্র যদি আমাদের হয়, সেই অসাম্প্রদায়িক রাষ্ট্রে আমরা কেন কোনো সাম্প্রদায়িকতাকে মেনে নেব? সেজন্যই আমরা এমন কোনো বিষয়কে সে সময় মেনে নেইনি। এর পরবর্তীতে তারা যেটি করেছিল সেটি হচ্ছে যে আমাদের আহ, এই নববর্ষ উদযাপনে তারা বাধা সৃষ্টি করেছিল। সেটা আমরা কম বেশি সবাই জানি। ছায়ানটের যে উৎসব, সেই উৎসব তারা উদযাপন হতে দেয়নি। এরকম বিভিন্ন ক্ষেত্রে তারা বাধার আহ সৃষ্টি করেছিল। পরবর্তীতে তারা যে কাজটি করেছে সেটা কিন্তু কোনো ইতিবাচক কাজ নয়, এবং এটাকেই লেখক বলছেন যে এটা ন্যাক্কারজনক কাজ। তাহলে এই কাজটা হচ্ছে কেমন? ন্যাক্কারজনক কাজ, অর্থাৎ এটা হচ্ছে ঘৃণিত একটা কাজ। তার পরবর্তীতে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশে যখন আমরা এই উৎসব উদযাপন করছি আজকের দিনে, এই উৎসব উদযাপনে আমাদের যে উৎসাহ উদ্দীপনা, কোনো কিছুর কোনো কমতি নেই। সবাই মিলে এক হয়ে আমরা কি এই উৎসব উদযাপন করছি? প্রকৃতপক্ষে না। তাহলে এই উৎসব উদযাপন করছে কারা? উৎসব উদযাপন করছে তারা যাদের অর্থবিত্ত আছে তারা। অর্থাৎ আজকের দিনে শহরের লোক যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই উৎসব উদযাপন করছে, গ্রামের লোক সেভাবে উদযাপন করতে পারছে না। তার একটি বড় কারণ হচ্ছে এটি একটি নির্দিষ্ট শ্রেণীর বা একটি নির্দিষ্ট আহ মানুষের উৎসব হিসেবে আজ উদযাপিত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে সকলের আর্থিক অবস্থা একরকম নয়। গ্রামের মানুষ তার জীবন চালাতে হিমশিম খাচ্ছে, তার পক্ষে এই উৎসব উদযাপন করার যে এত জাঁকজমকপূর্ণ ভাবে এই উৎসব উদযাপন করবে, এই অবস্থায় সে নেই। সেই জন্যই সে এই উৎসব এত চমৎকার ভাবে উদযাপন করতে পারছে না যতটা শহরের লোক করতে পারছে। তো বৈশাখের মূল চেতনা ছিল যে এই বৈশাখ উদযাপন হবে সর্বস্তরের মানুষ এক হয়ে। যেমনটা আমাদের অসাম্প্রদায়িক চেতনা, বাঙালির যে অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনার মাঝে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এক হয়ে আমরা বসবাস করি। তাহলে এই অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী হয়ে আমরা বৈশাখ উদযাপন করতাম এক সময়। কিন্তু আজকের দিনে শহরের লোকজন যতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে উদযাপন করছে, গ্রামের মাঝে গ্রামের লোকদের মাঝে সেই সব ধরনের উৎসাহ উদ্দীপনা নেই। কেন? কারণ হচ্ছে তাদের সেই আর্থিক সচ্ছলতা নেই, তাদের সেই অবস্থায় তারা নেই যে এত আনন্দের সাথে তারা এই উৎসবকে উদযাপন করে। কিন্তু লক্ষ্য করতে হবে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এই সংস্কৃতি কেমন। আমাদের এই সংস্কৃতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে, লেখক তাই বলছেন যে মীর মদন মোহনলালের, তিতুমির মঙ্গল পাণ্ডের, গোবিন্দদেব মুনির চৌধুরী। তাহলে আমাদের এই সংস্কৃতির মাঝে যে দেশপ্রেম আছে, এই দেশপ্রেম দ্বারা আমরা যদি উদ্বুদ্ধ হই, তখন আমরা সকলে মিলেমিশে এক হয়ে যে কোনো জাতীয় উৎসব উদযাপন করব। কিন্তু আমাদের মাঝে যদি সেই দেশপ্রেম না থাকে, যেমন দেশপ্রেম আমাদের স্বাধীনতার সময় আমাদের ছিল, সেই একই রকম দেশপ্রেমে যদি আমরা আবার উদ্বুদ্ধ হতে পারি, তাহলেই আমাদের পক্ষে সম্ভব এই ধরনের জাতীয় উৎসব সকলে মিলে এক হয়ে উদযাপন করা। তাহলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ধর্মনিরপেক্ষ চেতনায় উদ্বুদ্ধ হতে হবে, সেই সাথে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হতে হবে, এবং দেশপ্রেমের চেতনায় প্রত্যেককে জাগ্রত হতে হবে। এবং এভাবেই আমরা পয়লা বৈশাখকে কেন্দ্র করে সকলে মিলে ঐক্যবদ্ধ হব এবং সুন্দর আগামী গড়ে তুলব। পয়লা বৈশাখ প্রবন্ধের মূল কথা এটি যে আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা, আমরা যেন একটা ইউনিট হয়ে ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি, একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। এটি হচ্ছে মূল কথা। আশা করছি এই বিষয়ে তোমাদের সকল সমস্যার সমাধান হবে। তারপরে যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে টেক্সট করে অবশ্যই অবশ্যই জানাতে পারো। আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই থাকলো। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।